দেখেন, আমি যখন গত মে মাসের ৩ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে আমাকে ৩ বছর ১৫ দিন পরে কারামুক্তি দান করেছেন। আমি যখন কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি, তো সারা দেশ থেকে ব্যাপকভাবে আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করতে আসে। মানুষের উচ্ছ্বসিত আবেগ এবং ভালোবাসায় আমি আপ্লুত হই এবং আসলে একরকম নতুন করে আবার দ্বীনের কাজ ব্যাপকভাবে করার একটা মনোবল আল্লাহ পাক আমাকে দান করেন। সেই সময় থেকেই আমি একটা কথা সকলের কাছে বলে আসছি। যারা আমার সাথে অনেক সময় সাক্ষাৎ করতে গিয়েছেন ওই সময়টায়, তারা অনেকেই হয়তো শুনেছেন, মনে থাকার কথা। আমি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমার জীবনের চলার যে নীতি, এই সময়টা আমি অবলম্বন করব বলে স্থির করেছি। সেটা আমি উলামায়ে কেরামের কাছে উপস্থাপন করেছি। সেটা হলো যে আমাদের দেশেও, সারা দুনিয়ার মতো আমাদের দেশেও ইসলাম বিষয়ক খুঁটিনাটি যেগুলো আনুষঙ্গিক বিষয়, যেগুলোকে আমরা বলি ফুরুই ইখতিলাফাত, আনুষঙ্গিক যে মতবিরোধ এবং মত পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা একভাবে মোকাবেলা করব। আর কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি উসুলি ইখতিলাফ, মৌলিক বিষয়ে যেখানে মতবিরোধ আছে। আমি মনে করি যে আমার দেশে মৌলিক বিষয়ে ইখতিলাফ, ধর্মের নামে যারা কাজ করে তাদের মধ্যে দুইটা গ্রুপের সাথে মৌলিকভাবে ইখতিলাফ। একটা হলো যারা খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা চূড়ান্তভাবে সন্দেহাতীতভাবে তারা কাফের এবং বেঈমান। এই প্রশ্নে কাদিয়ানীদের বিষয়ে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো জায়গায় কোনো পর্যায়ে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, কাদিয়ানী ফিতনার মোকাবেলা কিভাবে করা হবে তার কর্মকৌশল নিয়ে আমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে পারে। এবং সেই ক্ষেত্রেও আমার অনুভূতি হলো যে কাদিয়ানী ফিতনাকে আমাদের ব্যাপকভাবে এটাকে দাওয়াতি মেহনতের মাধ্যমে কাদিয়ানী ফিতনার মোকাবেলা করা উচিত। কাদিয়ানীরা তলে তলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাকে টার্গেট করে তারা সেখানে বিপুল সংখ্যক মুসলমানদেরকে কাদিয়ানী ধর্মমতে ধর্মান্তরিত করে মুসলমানের ঈমান হরণ করে মুরতাদে পরিণত করতেছে। কাজেই সেই সকল সংশ্লিষ্ট এলাকাগুলোতে কাদিয়ানী ফিতনার স্বরূপ উন্মোচন করে কাদিয়ানী ধর্মমতে দীক্ষিত হওয়ার যে ভয়াবহ পরিণাম, চিরস্থায়ী জাহান্নাম, সেই কথাগুলো মানুষকে বুঝায় কাদিয়ানী ধর্মমতের যে অসারতা, এর যে বাতুলতা, এগুলোকে প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে সমঝিয়ে আবারও ঈমানের পথে ফিরিয়ে আনার জন্য নিরবচ্ছিন্ন নিরলসভাবে এক মেহনত হওয়া দরকার। শুধুমাত্র কাদিয়ানী ফিতনার মোকাবেলায় আন্দোলন সংগ্রাম এবং তাদেরকে অমুসলিম ঘোষণার দাবির মাধ্যমেই কাদিয়ানী ফিতনার কার্যকর মোকাবেলা করা সম্ভব না। এই জন্য কাদিয়ানীদের মোকাবেলায় যেমনি ভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি অব্যাহত থাকতে হবে, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তাদের অধ্যুষিত অঞ্চলগুলোতে কাদিয়ানী ফিতনা যে সকল এলাকায় সংক্রমিত হচ্ছে, সেই সকল এলাকাগুলোতে দায়ী এবং মুবাল্লিগ কাদিয়ানী ফিতনা সংক্রান্ত বিষয়ে দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত, অভিজ্ঞ মুবাল্লিগ এবং দায়ী তৈরি করে এর পিছনে নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে কাদিয়ানী ফিতনার সংক্রমিত মুসলমানদেরকে আবার ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তো বলেছিলাম যে এই হলো একটা ফিতনা যাদের সঙ্গে আমাদের মত পার্থক্য হলো ঈমান আর কুফরের মত পার্থক্য। কিসের মত পার্থক্য? ঈমান আর কুফরের মত পার্থক্য। এই মত পার্থক্যের মধ্যে যেখানে এক পক্ষ মুমিন, যেখানে এক পক্ষ ঈমানের পথে, অপর পক্ষ কুফরের পথে, ঈমান আর কুফরের মধ্যে কোনোদিন আপোষ হতে পারে না।